যে কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদিও হাদিস অস্বীকারী যেসব বক্র এবং বদ আকীদা বদ্দীন লোক বাস করে এই দেশে এবং বিভিন্ন দেশে, তারা এটাও বলে যে যেভাবে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কালিমা বলে সঠিক না, শুদ্ধ না। বলেন নাউযুবিল্লাহ। তাদের গুমরা হওয়ার, পথভ্রষ্ট হওয়ার এটাও এক দলিল। তো কালিমার মধ্যে যে তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তো তুমি স্বীকার করো নিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী হিসাবে, আল্লাহর রসুল হিসাবে যখন আমি গ্রহণ করে নিয়েছি, রহমাতুল লিল আলামিন হিসাবে গ্রহণ করে নিয়েছি, এর মানে তার সুন্নাত আমার জন্য অপরিহার্য কিনা? হ্যাঁ, তার দেওয়া শরীয়ত আমার জন্য অপরিহার্য কিনা? তার সিরত আমার জন্য উসওয়া হাসানা কিনা? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, সূরাতুল জাসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ, সুম্মা মানে আগের ধারাবাহিকতা চলে আসছে আগের উম্মতদের, সর্বশেষ সুম্মা এরপর অতঃপর হে নবী আমি আপনাকে রেখেছি আলা শরীআতিন মিনাল আমর, দ্বীনের একটি বিশেষ শরীয়তের উপর আপনাকে রেখেছি, আপনাকে বিশেষ শরীয়ত দান করেছি। সেটা তো ইসলামী শরীয়ত। সেটা কি? ইসলামী শরীয়ত, যে শরীয়ত শিখিয়ে গিয়েছেন নবীজি আমাদেরকে। ফাত্তাবি'হা, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। নবীকে আল্লাহ বলছেন আপনি এই শরীয়তের অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, ওহীর ইলম থেকে যারা বঞ্চিত, যাদের কাছে ওহীর ইলম নাই, বিলকুল নাই, বা ছিল এক সময়, ওটা ওরা হারিয়ে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। ওহীর ইলম থেকে বঞ্চিত যারা, লা ইয়ালামুন, যাদের কাছে ইলম নাই, মানে ওহীর ইলম নাই, তাদের খেয়াল খুশির অনুসরণ আপনি কখনো করবেন না। ইহুদিদের পরামর্শ আপনি নেবেন না, খ্রিস্টানদের পরামর্শ নেবেন। ওটা তো পরামর্শ না, ওটা তো আল্লাহর বিরুদ্ধে, ওহীর বিরুদ্ধে তারা কুমন্ত্রণা দিবে আপনাকে। মুশরিকরা ওহীর বিরুদ্ধে কুমন্ত্রণা দিবে আপনাকে। তো যত বেদিন আছে, যাদের কাছে দিন নাই, কোন ধরনের দিনে নাই, দিন আছে কিন্তু গোড়াহীন, দিনের দাবি করে তারা, কিন্তু সেটা কি? গোড়াহীন। এরা সবাই ওহীর ইলম থেকে বঞ্চিত। আল্লাহ বলছেন যারা জানে না, যাদের কাছে ইলম নাই, ওহীর ইলম নাই, তাদের খেয়াল খুশির আপনি অনুসরণ করবেন না। আপনাকে তো আমি শরীয়ত দিয়ে দিয়েছি, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। আর কে করবে? উম্মত করবে কি করবে না? হ্যাঁ, করবে না। নবীকে আল্লাহ বলছেন আপনি এই শরীয়তের অনুসরণ করেন, তো উম্মত কি করবে? ও শরীয়ত মেনে চলবে কি চলবে না? ও শরীয়ত মেনে চলবে। সেই শরীয়ত আমরা কার কাছে শিখেছি? আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছি। তো যারা আপনাকে কোরআনের নাম নিয়ে হাদিস অস্বীকার করতে বলে, কোরআনের নাম নিয়ে নবীজির সুন্নতকে অবজ্ঞা করে, উপহাস করে, তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকেন। এরা আসলে কোরআনে মানে না। এরা আসলে কি? কোরআনে মানে না। কারণ কোরআন তো আল্লাহ নবীর উপর অবতীর্ণ করে বলেছেন যে কোরআন শিখাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই নবীকে তো আল্লাহ কিতাব দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন, এই কিতাব শিখাবেন কে? নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবের অর্থ, কোরআনের এক একটি আয়াতের অর্থ, মর্ম, কোন আয়াতে কি বিধান আছে, কোন আয়াতের মধ্যে কি হেদায়েত আছে, কোন আয়াতের মধ্যে আল্লাহ কি আলো দান করেছেন, কোন অন্ধকার এবং কোন ব্যাধির চিকিৎসা দান করেছেন কোন আয়াতে, এটা শিখিয়ে দিবেন কে?
আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল হিকমা, হিকমা শিখাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাহ শিখাবেন, ফিকহ সমাজ, দ্বীনের সমাজ, কোরআনের মাধ্যমে আল্লাহ দ্বীনের কি প্রজ্ঞা দান করেছেন সেটা শিখাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোরআনের পাঠ বহন করেছি আমরা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিলাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা কোরআনের পাঠ গ্রহণ করেছি। অর্থ কার কাছ থেকে গ্রহণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বিধান কার কাছ থেকে গ্রহণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা ইবাদত, আমাদেরকে আল্লাহর বান্দাদেরকে যে ইবাদতের নির্দেশ দিয়েছেন, এই ইবাদতের পদ্ধতি কার কাছ থেকে গ্রহণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কিভাবে সালাত কায়েম করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নামাজ শিখেছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হজ শিখেছেন সাহাবায়ে কেরাম। সকল ইবাদতের পদ্ধতি, পুরা রূপরেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেখা হয়েছে। পুরা মুসলিম উম্মতের ইসলামী জিন্দেগি, ঈমানি জিন্দেগি, কোরআনী জিন্দেগি, এটার পুরা রূপায়ণ, পুরা প্রায়োগিক রূপরেখা কার কাছ থেকে শিখেছেন? সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখন এরা নবীজির সুন্নাহ, নবীজির দেওয়া শরীয়ত, যে শরীয়ত আল্লাহ দান করেছেন নবীজিকে, এবং নবীজির যে সিরতকে আল্লাহ উসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন উম্মতের জন্য, সেসব বাদ দিয়ে তারা আপনাকে এই কোরআন থেকে দ্বীন শিখাবে, ঈমান শিখাবে। এটা সম্ভব? আসলে কি কোরআন থেকে শিখাবে? নিজেদের খেয়াল খুশি, নিজেদের কুপ্রবৃত্তি মোতাবেক আপনাকে বলতে থাকবে কোরআনের নামে। এখনো দেখেন সমাজে আছে আহলে কোরআন নামে, আছে হিজবুত তাওহীদ নামে, আছে কোয়ান্টাম মেথডের মতো আরো কত বেঈমানি মেথড। লা ইলাহা ইল্লাল্লাহ। এক সময় ছিল এইসব কথা বলতাম না, কোন কোনাগানিতে কে কোন কুফরি কথা বলেছে তারটা তার মধ্যেই থাকুক, এগুলো নিয়ে আলোচনা দরকার নেই, এরকম ধারণা করতাম। কিন্তু আসলে কি কোনাগানিতে? বরং এক একজন এই কুফরি দাওয়াত দিয়ে নিয়ে ঘুরে মানুষের কাছে, ঘরে ঘরে। আর এখন তো ঘুরতে হয় না, এখন তো এমন এক ফিতনা এসেছে দুনিয়াতে, ইন্টারনেটের ফিতনা। কি ইন্টারনেটের ফিতনা? এটার উপকারের দিক আছে একেবারে কম, উপকারের দিক একেবারে কি কম। এটার ফিতনা হলো সবচেয়ে বেশি, ক্ষতির দিক সবচেয়ে বেশি। তাই এখন আপনারা নেকির কথা ইন্টারনেটে যতটুকু ছড়ান না ছড়ান, কুফরি কথা তারা কিন্তু আরো বেশি ছড়ায়, কুফরি কথা আরো বেশি ছড়ায়। আর কিছু মানুষ আছে কি ওই মনে করে যে নেটের মধ্যে যেটা পাবে এটাই সঠিক, বলেন নাউজুবিল্লাহ। আরে নেট কোনো জিনিস আলাদা কোনো জিনিস নাকি? এটা কোনো আধ্যাত্মিক কোনো বিষয় আসমান থেকে এসে নাকি? নেট তো নেটেই, এটার মধ্যে কে দিচ্ছে কি দিচ্ছে এটা না আপনি দেখবেন। আপলোড করলো কে? তথ্যটা কে দিয়েছে? তথ্য যদি এক বেঈমানি দিয়ে থাকে তো সে ইসলামের কথা দিবে না বেঈমানির কথা দিবে? ওটা চিন্তা করবেন না। তথ্যটা যদি কোনো পথভ্রষ্ট লোক দিয়ে থাকে তো সে তো গোমরাহির কথাই দিবে। তো আন্ধাধুন, হ্যাঁ, খালি আপনার মোবাইলে, আপনার স্মার্টফোনে যেটাই এসেছে, আরে কত বড় বড় গ্রুপ বানায় রাখে, বাস এক ক্লিক মারবে আর সবাই পেয়ে যাবে। সবাই কি পাচ্ছে? হেদায়েতের কথা পাচ্ছে না গোমরাহির কথা পাচ্ছে? ওটা দেখবেন না। বাস আপনার কাছে আসলেই আপনি সামনে শেয়ার করেন, বলেও দেয় শেয়ার করুন, শেয়ার করুন। শেয়ার করবেন কি নেকির কথা না গুনার কথা? শেয়ার করবেন ঈমানের কথা না কুফরের কথা? শেয়ার করবেন হেদায়েতের কথা না গোমরাহির কথা? তো বাদ বিশ্লেষণ না করে, বাদ বিচার না করে যেটাই আপনার কাছে আসলো আপনি ক্লিক মেরে দিয়ে দিলেন,
শত শত মানুষ, হাজার হাজার মানুষ একসাথে পেয়ে গেল, আপনি খুশ। কি পেয়েছেন? আপনাদের এসব নেট আসার আগেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়ে গেছেন, 1450 বছর আগে হেদায়েত দিয়ে গেছেন। কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আরে তোমার কানে আসলে বলে ফেলবা, তোমার কানে আসলে বলে ফেলবা, তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট। যেটাই তার কানে আসে সেটাই সে ছড়ায়, যেটাই তার কানে আসে সেটাই সে ছড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কানে একটা কথা আসলে আগে যাচাই করো, সঠিক না বেঠিক, কথাটা সঠিক না বেঠিক, এটা ছড়ানোর মধ্যে কোনো কল্যাণ আছে না নাই, এটা ছড়ালে ফায়দা আছে না ক্ষতি, এটা ছড়ালে নেকি হবে না গুনাহ হবে, আগে যাচাই করো। তুমি যাচাই না করতে পারলে যারা যাচাই করতে পারে তাদের কাছে যাও। যখন নিশ্চিত হবে এটা কল্যাণের কথা, এটা ছড়ালে ফায়দা হবে, তখন এটা বলো, তখন আলোচনা করো। এর আগে আলোচনাই করবে না। কি তখন একজন মানুষ কয়জনের কাছে একটা কথা ছড়াইতে পারতো বলেন? তখন এই বিধান দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আপনি কোনো মেহনত করা ছাড়া এক ক্লিক পারবেন আর হাজার মানুষের কাছে চলে যাবে, ওই হাজারের মাধ্যমে কোটি মানুষের কাছে চলে যাবে মুহূর্তে। এখন আপনাকে ওই হাদিসটা কত এই জামানার জন্য আর কত বেশি জরুরি, হ্যাঁ চিন্তা করেন। এই হাদিসের উপর আমল সব জামানা জরুরি ছিল, শরীয়তের প্রত্যেক বিধানে এরকম, কিয়ামত পর্যন্ত এটার উপর এই বিধান মোতাবেক আমল করা জরুরি। কিন্তু আমাদের পরিবর্তিত অবস্থায় আপনি দেখেন যে নবীজির এই হেদায়েত কত বেশি জরুরি। আগেও জরুরি ছিল, এখন এটা আরো বেশি জরুরি হয়ে গেছে আমাদের জন্য এই হাদিসের উপর এবং এই হেদায়েতের উপর আমল করা। আমাদেরকে দান করেন। কথা শুরুই করেছি মাত্র, পুরো হয় নাই, পুরো হবে না। যতটুক কথা এটার মধ্যে যে হেদায়েত আছে কোরআন সুন্নাহর আলোকে, সেই হেদায়েত গ্রহণ করার আমাদেরকে তৌফিক নসিব করেন। এক মজলিসে কি সব কথা পুরো হয় নাকি? বাস একটা কথা আমি শুধু বলে আমরা সুন্নতের বিরতি দিব ইনশাআল্লাহ, তারপরে খুতবা হবে আল্লাহ হায়াতের। আপনারা খেয়াল রেখেছেন, হয়তো খেয়াল রেখেছেন, অনেকের প্রশ্ন হয়েছে কিন্তু কেউ আমাকে প্রশ্ন করেননি। গত জুমায়, সম্ভবত এর আগের জুমাও, আরাফার দিনের রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে আমি বলেছিলাম 1 বছর পিছনের 1 বছরের গুনাহ কি হবে, মাফ হবে, বলেছিলাম না? তো হাদিসের বক্তব্য যেটা আমি আগের বছরও বলেছি, আগের বছর ঠিক মতো বলেছিলাম, এই বছর বলার সময় ভুল হয়েছে। 1 বছর না, আরাফার 9 যুলহজের রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ মাফ করেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ এবং সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবীজির এই হাদিস আছে, ইউকাফিরুস সানাতাল মাজিয়া, সাওমু ইয়ামি আরাফা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, যে এই রোজার বরকতে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করেন এবং সামনের 1 বছরের গুনাহ কি ক্ষমা করেন। ব্যাখ্যার মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আমি বলেছি যে এটার দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। কি সগীরা? কবিরা গুনাহ মুমিন করবে কেন? কবিরা গুনাহ যদি ভুলে কখনো মুমিনের হয়ে যায়, সাথে সাথে তওবা করবে, এবং এই গুনার সম্পর্ক যদি বন্দার হকের সাথে হয়, তো বন্দার হক তো তার কাছে ক্ষমা চাইবে, হক আদায় করবে তার, এবং তার কাছে ক্ষমা চাইবে। এটা জরুরি, ওটা ছাড়া তওবা কি হবে না, পুরা হবে না। তো যারা আগের কথা মনে রেখেছেন ওটা সংশোধন করে নেন। আরাফার রোজা, 9 যুলহজের রোজার বরকতে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করেন, সামনের 1 বছরের গুনাহ কি ক্ষমা করেন। এই ক্ষমা করেন কি জন্য? গুনাহ করার জন্য না আরো বেশি নেক আমল করার জন্য? ক্ষমা যখন হয়ে গেছে তো আমি ছুটি না, এখন আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর শুকর আদায় করব, বেশি বেশি নেক আমল করব, গুনাহ থেকে আরো বেশি বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, এবং ভুল হয়ে গেলে তওবা করতে বিলম্ব করব না। যত দ্রুত তওবা করা যায় ততই ফায়দা। আর তওবা করতে যত বিলম্ব হবে তত আমার জন্য ক্ষতি। আমার আমলনামা অন্ধকার হবে, আমার আমলনামা কি হবে? অন্ধকার হবে, পুলসিরাত অন্ধকার হবে, কবর অন্ধকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।